আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেই বিষয়টা আপনার আমার সকলের জানা দরকার, কারণ সৌদি আরবে অনেক প্রবাসী ভাইরা আছে এই বিষয়ে যে সঠিক জ্ঞান না থাকার কারণে সে পদে পদে লাঞ্ছিত হচ্ছে। তো আপনি আপনার আকামার যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনার আকামার মেয়াদ আছে, আপনার কিওয়াতে যে কন্ট্রাক্ট ডিজিটাল চুক্তি আছে ওইটারও মেয়াদ আছে। আপনার কপিল আপনাকে রাখতে চায় না বা আপনাকে সেই কিওয়ার কন্ট্রাক্টটা আপনার ক্যান্সেল করে দিয়েছে। এমত অবস্থায় আপনার কি করা উচিত বা কি করতে হবে এই বিষয়ে কথা বলবো। যদি কোনো কর্মীর আকামার মেয়াদ কন্ট্রাক্টের মেয়াদ থাকে, তাহলে কফিল যদি অন্যায়ভাবে কন্ট্রাক্ট ক্যান্সেল করে, সেই ক্ষেত্রে আপনি সৌদি শ্রম আইনের যে আর্টিকেল আছে, আর্টিকেল 77, এই অনুযায়ী আপনি আপনার যে ন্যায্য অধিকার বা আপনি সে বিষয়ে সৌদি শ্রম মন্ত্রণালয়ে কেস করে আপনার অধিকারটা আপনি নিয়ে আপনার অধিকার ন্যায্য অধিকারটা আপনি পেতে পারেন। সেই ক্ষেত্রে আর সবসময় এই বিষয়টা আগে আপনাকে চেক করতে হবে আপনার কিওয়াতে ঢুকে, যে আপনাকে আসলে কিওয়াতে তিনটা অপশন দেখায়। একটা হলো, প্রথমটা হলো অ্যাক্টিভ, আপনার কন্ট্রাক্টের মেয়াদ আছে মানে আপনার অ্যাক্টিভ আছে, মানে আপনার কোনো প্রকার সমস্যা নেই, আপনার এটা ঠিকঠাক আছে। আবার অনেক সময় দেখা যায় টার্মিনেট, যে বিষয় নিয়ে কথা বলছি, টার্মিনেট মানে আপনার যে শ্রম চুক্তিটা ওইটা ক্যান্সেল করা হয়েছে। এটা ক্যান্সেল করলে আপনার হাতে 60 দিন মানে 60 ডে মিলবে, আপনার সময় মিলবে 60 দিন। এই 60 দিনের মধ্যে আপনাকে নতুন কফিল দেখে কাফালা হতে হবে, নইলে ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে হবে। তো কারা নতুন কফিলের কাছে কাফালা হতে পারবেন, সেখানেও কিছু কথা আছে। যদি আপনি সৌদি আরবে আসার পর 6-7 মাস কিংবা 10 মাসও হয়, তো তারপরও আপনি নতুন কফিল দেখে সেই সময়ে কাফালা হতে পারবেন না, টার্মিনেট চলাকালীন সময়ে কাফালা হতে পারবেন না। কিন্তু আপনার বয়স হতে হবে কমসে কম সৌদি আসার পর 12 থেকে 15 মাস। তার পরবর্তীতে আপনি নতুন কফিল দেখে তলব দিলে আপনি টার্মিনেট সময় 60 দিনের মধ্যে আপনি নতুন কফিল দেখে কাফালা হতে পারবেন। আর যদি না হন, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে হুরুপ চলে আসতে পারে, মানে আপনার কিউআর যে টার্মিনেটটা দেখাচ্ছে এখন বর্তমান, এটা চলে গিয়ে নতুন স্ট্যাটাস আসবে যে অ্যাবসেন্ট ফর ওয়ার্ক, তার মানে হলো আপনার হুরুপ চলে এসেছে। যাই হোক, এখন আপনার যদি কোনো কফিল বা কো কোম্পানি আপনাকে অন্যায়ভাবে আপনাকে চাকরি থেকে বের করে দেয়, মানে কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেয়, তাহলে আপনি যে কাজগুলি করবেন আর্টিকেল 77 অনুযায়ী আপনি চলে যাবেন সৌদি আরবের মক্তব আমেল যাওয়ার পর আপনি ওখানে আপনার যে কন্ট্রাক্ট, যেমন আপনি 2 বছরের কন্ট্রাক্ট আছে, আপনি 1 বছর কাজ করেছেন কিন্তু 1 বছরের টাকা এখনো কন্ট্রাক্ট বাকি আছে, ওখানে কাজ করবেন, আপনারও ওখানে কাজ করার ইচ্ছা। সেই ক্ষেত্রে আপনি যে টাকা আপনার বাকি আছে 2000 টাকা আপনার স্যালারি প্রতি মাসের, সেই ক্ষেত্রে আপনি 1 বছর তো চলে গেছে, আর 1 বছরের কন্ট্রাক্টের টাকা আপনি 12 মাসের টাকা ওইখান থেকে দাবি করতে পারবেন। যে সময় আপনি কমপ্লেনটা করবেন, টেস্টটা করবেন, তখন আপনি 1 বছরের কন্ট্রাক্টের টাকাটা উল্লেখ করবেন। যেমন আপনার 2000 টাকা করে স্যালারি, আপনি 12 মাসের 24,000 টাকা এখানে দাবি করতে পারবেন। এবং আপনি সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, আপনার কিওয়াতে যদি সেক্ষেত্রে কন্ট্রাক্ট ক্যান্সেল করার পর আপনি আর্টিকেল 77 অনুযায়ী আপনার কন্ট্রাক্টের টাকাটা, মানে মানে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দেওয়ার টাকাটা আপনি দাবি করতে পারবেন। যাই হোক, এবং সেই সাথে আপনার যে বোনাস আছে, স্যালারি আছে, বাকি বেনিফিট আছে, আপনি যত বছর কাজ করছেন প্রত্যেক বছরের জন্য আপনার একটা সার্ভিস মানি আছে, মানে বেনিফিট, বোনাস, এগুলি আছে, এগুলি নিয়ে আপনি ওইখানে উল্লেখ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি ওই টাকাগুলিও একসাথে পাবেন। যাই হোক, এখন আপনাকে যদি কোনো কফিল বা কোম্পানি অন্যায়ভাবে টার্মিনেট বা আপনার কন্ট্রাক্ট ক্যান্সেল করে, আপনি প্রথমে কিওয়ার চেক করে নিশ্চিত হয়ে নেবেন আপনার স্ট্যাটাসটা, তারপরে আপনি মক্তব আমেলে শরণাপন্ন হবেন। এবং হওয়ার পর সেখানে আপনি আপনার কমপ্লেইনটা দায়ের করবেন। দাখিল করার পর কমপ্লেইনটা আপনার ইনশাল্লাহ 1 থেকে 1.5 মাসের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এটার সমাধান হয়ে যাচ্ছে, যদি আপনি কোনো বড় ধরনের অপরাধ না করেন। যদি আর্টিকেল 80 অনুযায়ী কফিল আপনার বিরুদ্ধে কোনো প্রুফ না রাখতে পারে, মানে আপনার কোনো, আপনি পলাতক ছিলেন সত্য, আপনি কফিলের সাথে কাজ করছেন না এটাও সত্য, বা আপনার কোনো গাফলতি থাকে, তাহলে আর্টিকেল 80 অনুযায়ী আপনি কোনো টাকা পাবেন না। যদি আপনার এটা সত্য থাকে তাহলে আপনি পাবেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শ্রমিক যে দাবিগুলি করছে তাদের পক্ষে সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে দাবি পূরণ করা হচ্ছে। যাই হোক, এই বিষয়ে আরো বিস্তারিত
পরবর্তীতে আরো ভিডিও বানাবো। আপনারা যদি চান তাহলে লাইক কমেন্ট করে বলবেন, কমেন্টে বলবেন যে এই বিষয়ে আরো ভিডিও বানানোর জন্য। আমি চেষ্টা করব আরো সঠিক এবং আরো সুন্দর করে গুছিয়ে বলার জন্য নতুন ভিডিও বানানো। তাই আপনারা আমার এই বার্তাগুলি সকল প্রবাসী ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে এই বার্তাটি পৌঁছে দেন, যেন আমার প্রবাসী ভাইরা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।